নিম্নচাপ কিন্তু আরও কিছুটা সক্রিয় হবে এবং যখন আমরা ধীরে ধীরে এগোতে থাকবো তখন কিন্তু বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার সমস্ত জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণে কিন্তু বাড়ছে। নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলায় এবং উত্তরবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। কারণ একটাই যে মৌসুমি অক্ষরেখা ঢুকছে এবং এর সাথে সাথে মৌসুমি অক্ষরেখা বলতে বর্ষায় প্রবেশ করছে এবং এর সাথে সাথে একটা নিম্নচাপ প্রবেশ করছে, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে মিলে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো কোন কোন জেলায় কী হারে বৃষ্টির সম্ভাবনা থাকছে, কবে থেকে বৃষ্টি আসছে এবং মৌসুমি অক্ষরেখা অর্থাৎ বর্ষা কবে থেকে প্রবেশ করবে এবং নিম্নচাপের প্রভাবটা কবে থেকে ঘটছে সম্পূর্ণ বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে। যদি আমরা ইতিমধ্যে লক্ষ্য করি যে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে কিন্তু বিভিন্ন জায়গায় বলতে গেলে সব জেলায় কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে হুগলি এই সাইডে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা আমরা লক্ষ্য করতে পেরেছি। বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এবং বেশ কিছু জায়গায় বজ্রমেঘের সম্ভাবনা লক্ষ্য করতে পেরেছি। যদি আমরা ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে একটু লক্ষ্য রাখি কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকছে, তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু মূলত আংশিক মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। দুই এক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রমেঘের সম্ভাবনা তৈরি হয়েছে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে জানানো হয়েছে যে বর্ষা কোন কোন জেলায় কীভাবে প্রবেশ করছে। এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা যে আগামী 2 দিনের মধ্যে এখানে মূলত দেখতে পাচ্ছি আমরা বিদর্ভ, তাছাড়া উড়িষ্যা এইসব অংশে কিন্তু মূলত আগামী 2 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে এবং আগামী 3 দিন অর্থাৎ আগামী 5 দিনের মধ্যে আমরা যদি দেখি যে বর্ষা কবে কোথাও কোথাও প্রবেশ করছে দেখতে পাচ্ছি আমরা গুজরাট, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং এদিকে বিহার দিয়ে কিন্তু আগামী 3 দিনের মধ্যে অর্থাৎ আগামী 5 দিনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্ষা কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ বলতে গেলে আর 5 দিন রয়েছে হাতে, তার মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করবে। এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং উত্তরবঙ্গ সমস্ত জেলায় বৃষ্টির পরিমাণটা বাড়বে। এদিকে যে আমরা নিচের দিকে একটু আসি তাহলে দেখতে পাবো আরও তারা যে সতর্ক জারি করেছে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা তারা কথা বলেছে। এখানে যদি আমরা দেখি পূর্ব এবং মধ্য ভারতের দিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখতে পাচ্ছি যে আগামী 7 দিন, যেটা আমরা এর আগে ভিডিওতে আপনাদেরকে বললাম যে আগামী 7 দিনের মধ্যে পর্বত অঞ্চলগুলি এবং সিকিমের দিকে, উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি এবং সিকিমের দিকে হালকা মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 30 থেকে তো নয় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যদি আমরা নিচের দিকে আসি তা দেখতে পাবো এখানে যে পশ্চিমবঙ্গে কবে কবে বৃষ্টি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 16 তারিখ এবং 18 তারিখ। এই 16 থেকে 18 তারিখের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলি দিকে কিন্তু ভারী বৃষ্টি হতে সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। এছাড়াও ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে যে নিচের দিকে আরেকটু দিকে আসি তাহলে দেখতে পাবো আমরা যে তাপমাত্রা কীরকম থাকতে পারে, যেটা আমরা আপনাদেরকে বললাম যে আগামী ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছিল যে 3 দিনের মধ্যে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমবে। সেই মতো এখানে আছে কিছুটা আবহাওয়ার পরিবর্তনের কথা বলেছে তারা। এখানে দেখতে পাচ্ছি আমরা 5 দিনের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমবে মধ্য ভারত এবং পূর্ব ভারত বলতে পশ্চিমবঙ্গ, এদিকে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, বিহার তো নয়, এদিকে ছত্তিশগড়, মেঘালয়, ত্রিপুরা এইসব জায়গায় কিন্তু তাপমাত্রা আগামী 5 দিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি আমরা এদিকে যদি নিচের দিকে একটু আসি তা দেখতে পাবো আমরা যে উড়িষ্যা ত্রিপুরার দিকে যে দেখি আমরা ত্রিপুরার দিকে কিন্তু আর্দ্রতা কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু আজ এবং আগামীকালও থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে যে দেখতে পাচ্ছি আমরা দিকে বলা হয়েছে যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় 13 তারিখ অর্থাৎ আজ যদি দেখি আমরা আজ কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বয়ে থাকবে এবং আগামীকালও কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে যে আমরা নিচের দিকে আরেকটু দিকে আসি তা দেখতে পাবো এখানে ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবী সতর্ক জারি করেছে। এছাড়া যে আমরা নিচের দিকে আসি দেখতে পাবো মৌসুমি অক্ষরেখা, যে মৌসুমি যেটা আমরা বললাম যে মৌসুমি অক্ষরেখা কোথায় কীরকম রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দিকে এখনও মূলত কিছুটা বাকি রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এখানে বাংলাদেশে প্রায় অনেক জায়গায় বর্ষা প্রবেশ করে ফেলেছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কিন্তু মূলত এখনও প্রবেশ করেনি। এটা মূলত আগামী 5 দিনের মধ্যে মানে মনে করো 5 দিনের মধ্যে অর্থাৎ 15 তারিখের মধ্যে এটা মৌসুমি অক্ষরেখা অর্থাৎ বর্ষা প্রবেশ করবে, চলে আসবে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এইদিকে চলে আসবে। যার কারণে বলতে গেলে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ তো থাকছে, যার কারণে বলতে গেলে আরও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়ে যাবে। যদি আমরা আর নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো তার একটা লিস্ট জারি করেছে যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম থাকছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি দেখি তা দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলির দিকে এবং সিকিমের দিকে দেখি আজ কিন্তু বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং 18 তারিখ 19 তারিখের দিকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে। যদি আমরা আর দক্ষিণবঙ্গের দিকে জেলাগুলির দিকে দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে আজকে সেরকমভাবে বৃষ্টি নেই, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল একটু বৃষ্টির পরিমাণটা বাড়বে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে 19 তারিখ পর্যন্ত। দেখতে পাচ্ছি আমরা 19 তারিখ পর্যন্ত ধীরে ধীরে
বাড়তে শুরু করবে এবং যার ফলে বলতে গেলে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে অনলাইন সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি যে 23 তারিখ সোমবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে নিম্নচাপের প্রভাব কিন্তু ধীরে ধীরে বাড়বে এবং এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ, যদিও এটা 22 তারিখ থেকে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। তো 22 তারিখ থেকে যখন 23 তারিখের দিকে এগোবো তখন দেখতে পাবো নিম্নচাপ কিন্তু আরও কিছুটা সক্রিয় হবে এবং যখন আমরা ধীরে ধীরে এগোতে থাকবো তখন কিন্তু বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি না, প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার সমস্ত জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। কবে থেকে দেখতে পাচ্ছি আমরা 23 তারিখ থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং যখন আমরা আরও এগোতে থাকবো তখন দেখতে পাবো যে এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সময় থাকছে। 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এইসব জায়গায় দেখতে পাচ্ছি, বুধবার, বৃহস্পতিবার এইসব সময় কিন্তু দেখতে পাবো আমরা যে প্রচুর পরিমাণে বৃষ্টির সময় থাকছে। এর সাথে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। যদি আমরা ঝোড়ো হাওয়ার দাপটটা আপনাদের দেখাই এক নজরে দেখতে পাবেন যে বিশেষ করে ঝোড়ো হাওয়ার দাপটও কিন্তু থাকছে, কারণ নিম্নচাপের প্রভাব পড়বে, কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সম্ভব থাকবে, না থাকা নয়। দেখতে পাচ্ছি আমরা যে ঝোড়ো হাওয়ার দাপটের কথা যেটা বললাম, যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে দিয়ে এটি পশ্চিমবঙ্গের মধ্যে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই মূলত ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করতে পারবো আমরা। যদি আমরা দেখি একটু মানে 24-25 তারিখের দিকে একটু এগিয়ে আসি তাহলে দেখতে পাবো আমরা যে ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা এদিকে পশ্চিমবঙ্গ দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি লক্ষ্য করা আছে। বিশেষ করে দেখা যাচ্ছে 40 থেকে 50 মধ্যে থাকার সম্ভব লক্ষ্য করা আছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় 30 থেকে 40-এর মধ্যে লক্ষ্য করা আছে দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টির ঝোড়ো হাওয়ার দাপট থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকেও। যদিও এটা 25 তারিখ বুধবারের দিকে, যদি আমরা 24 তারিখ দিয়ে এগিয়ে আসি তা দেখতে পাবো এই দিনগুলো কিন্তু দেখা যাচ্ছে ঝড়ো হওয়ার দাপট থাকবে এবং বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। অর্থাৎ বলতে গেলে যদি আমরা ভালো করে আপনাদেরকে মানে এক কথায় বলা যায় তাহলে এই সপ্তাহে মূলত বৃষ্টির সময় থাকছে, না থাকা নয়। তবে এর পরের সপ্তাহে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে, কারণ মৌসুমী অক্ষরেখা এবং এক কথায় বর্ষায় প্রবেশ করতে শুরু করে প্রবেশ করে ফেলবে, যে কারণে বলতে গেলে এবং এই যে নিম্নচাপটা তৈরি হচ্ছে দুটি একসাথে যে সিস্টেমগুলো তৈরি থাকছে, যে কারণে বলতে গেলে যে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে আগামী বেশ কয়েকদিন। এছাড়া যদি আমরা এগোই ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা যে লাগাতার কিন্তু বৃষ্টি থাকবে আগামী কয়েকদিন। নিম্নচাপের পরে যদি দেখি আমরা কবে নিম্নচাপ দেখতে পাচ্ছি 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এই দিনগুলো দেখতে পাবো আমরা বৃষ্টি কিন্তু সম্ভব লক্ষ্য করা আছে। অর্থাৎ এক সপ্তাহের মতো বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এছাড়াও যদি আমরা দেখে নিই আজ এবং আগামী কয়েকদিনে কীরকম আবহাওয়া থাকতে পারে, অনেকে বলছেন যে অস্বস্তিকর গরম রয়েছে, যদিও বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে, না থাকা নয়। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে স্পেশাল বুলেটিন আজকে নিয়ে 2 দিন তারা যে বুলেটিন জারি করেছে, এখানে দেখতে পাচ্ছি আমরা যে তারা বলেছে যে মানে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে আর্দ্রতা, মানে তীব্র আর্দ্রতা থাকার কারণে কিন্তু আগামী 7 দিন বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আবহাওয়া সতর্ক থাকছে, কোথাও হলুদ সতর্কতা, কোথাও কমলা সতর্কতা। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো থেকে আজকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা যে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সময় রয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব, কোচবিহার, এদিকে উত্তর দিনাজপুর জেলায় এইসব জায়গায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সময় রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে বজ্রপাতের সময় থাকছে কিছু সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায়। এছাড়াও ভারী বৃষ্টির সময় রয়েছে এই জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সময় রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টির সময় থাকছে আজ বেশ কিছু জায়গায়। আগামীকাল হচ্ছে শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে কমলা সতর্ক জারি করেছে উত্তরবঙ্গের দিকে, দার্জিলিং এদিকে দেখতে পাচ্ছি আমরা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে বেশ কিছু জায়গায়। এছাড়া দেখা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং কিন্তু এবং উত্তর দিনাজপুর দিকেও ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে, সাথে কিন্তু দেখা যাচ্ছে বজ্রপাতের সম্ভব থাকছে আগামীকাল। প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এইসব জেলাগুলোর দিকে বেশ কিছু জায়গায়, সব জায়গাতে না, কিছু কিছু জায়গায়। এছাড়াও বলা হয়েছে যে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে উত্তরবঙ্গের 2-1 জায়গায়, মানে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায় মানে ভারী বৃষ্টির সম্ভব থাকছে আগামীকাল শনিবার। এছাড়া দেখতে পাচ্ছি বজ্রপাতের সম্ভব রয়েছে, কোথাও 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সময় রয়েছে। দেখতে পাচ্ছি আমাদেরকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু কিছু কিছু জায়গায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সাথে কিন্তু বজ্রপাতের সময় থাকছে আগামীকাল শনিবার দিকে। এদিকে যদি আমরা রবিবার দিকে আসি, একটু রবিবার দিকে কী বলছে এখানে দেখতে পাচ্ছি আমরা রবিবার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে। এদিকে দেখা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে। এছাড়া বজ্রপাতের সাথে 30 থেকে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় এবং মালদাতে এইসব জায়গায় বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সময় থাকছে রবিবার দিকে। তো এছাড়াও 16 তারিখ থেকে 16 তারিখ অর্থাৎ সোমবার, মঙ্গলবারে কিন্তু সেরকমভাবে কোনো আবহাওয়ার মানে সম্ভাবনা নেই। বুধবারে এই দিনগুলোতেও দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর
মালদা এইসব জেলায়। এছাড়াও দেখতে পাচ্ছি 19 তারিখ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে দার্জিলিং, জলপাইগুড়ির দিকে এবং উত্তর দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে আজকে দেখা যাচ্ছে যে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিমি বেগে কিছু কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বলা হয়েছে যে এদিকে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই জেলাগুলি থেকে হালকা মাঝারি বৃষ্টির সাথে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায়। এছাড়া আগামীকাল শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া এইসব জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায়, সব জায়গাতে হবে না এবং বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দিকে দেখতে পাচ্ছি রবিবারে কিন্তু বলা হয়েছে যে বজ্রপাতের সাথে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির দিকে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়া বজ্রপাতের সাথে বলা হয়েছে যে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মানে সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এটা হচ্ছে কবে দেখতে পাচ্ছি আমরা রবিবারের দিকে। এছাড়া সোমবার দিকে দেখতে পাচ্ছি সোমবার কথা বলা হয়েছে, সোমবারে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বলা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সাথে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে উত্তর চব্বিশ পরগনা, এদিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি এটাই বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায়। এছাড়া বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। বুধবার দিকে 18 তারিখ বুধবার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়, বীরভূম, এদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এদিকে মুর্শিদাবাদ এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। অর্থাৎ এক কথা বলতে গেলে আমি দেখি যে আজ হচ্ছে শুক্রবারও বৃষ্টি, শুক্রবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা বুধবার, এদিকে মঙ্গলবার দিকেও যেটা দেখলাম মঙ্গলবার এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা সোমবার এই জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো। এক কথা বলতে গেলে যে এই সপ্তাহে জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে, তবে সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এর পর সপ্তাহ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং যে নিম্নচাপের প্রভাব থাকছে এবং যে বর্ষার প্রভাব থাকছে, যে কারণে বলতে গেলে আরও বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে এমনটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারলাম। তো আবহাওয়া যদিও পরিবর্তনশীল, তো আমরা লাগাতার আপনাদেরকে আবহাওয়ার আপডেট দিয়ে থাকবো। তো নতুন হয়ে চলে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।